আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, সিরাতুন নবীর ধারাবাহিক আলোচনায় আমরা চলে এসেছি হিজরি নবম সনে। আমাদের আশা করি মনে আছে যে তিনি তাইফ যুদ্ধ শেষে মদিনায় এসেছেন এবং মদিনায় এসে তিনি অনেকগুলো কাজ করেছেন। তার মধ্যে অন্যতম কাজ ছিল যে তিনি বিভিন্ন কবিলায় দূত পাঠিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়ে মোবাল্লেগ পাঠিয়েছেন এবং যারা ইসলাম কবুল করেছে তাদের কাছ থেকে তিনি সদাকা নিয়ে আসার জন্যে, যাকাতগুলো আদায় করার জন্যে তিনি কর্মচারী নিয়োগ করেছেন। এভাবে করে সারা আরব দেশে ইসলাম ছড়িয়ে যাচ্ছে। সেই কাজগুলো দ্রুত গতিতে ইনশাল্লাহ তিনি সামাল দিয়েছেন, চেষ্টা করেছেন যাতে করে আগামী 2-1 বছরের মধ্যেই আরব উপদ্বীপে ইসলাম পুরোপুরি পৌঁছে যায়। এরপরে এখানে দেখতে পাই আমরা একটি ঘটনা ঘটেছে হিজরি নবম সনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে পাঠালেন, তার নাম হচ্ছে ওয়ালিদ ইবনে উকবা ইবনে আবি মুআইত। বনিল মুস্তালিক কওমের কাছে পাঠিয়েছিলেন, যারা মেইনলি জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহু কওম ছিল। যে জুয়াইরিয়ার কথা আপনাদের মনে আছে, বনি মুস্তালিকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যুদ্ধ হয়ে যায় বা যুদ্ধ হওয়ার এক পর্যায়ে থেমে যায় এবং সেখানে তারা যখন পরাজিত হয়ে যায় তখন সেখানে তাদেরই একজন গোত্রপতি বড় লিডারের কন্যা জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলাপ আলোচনার শেষে উনি ওনার ইসলাম কবুল করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওনার শাদী হয়ে যায় এবং সেই উপলক্ষে বনিল মুস্তালিক জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহুর পুরো কবিলা ইসলামে দীক্ষিত হয়ে যায়। এরপরে তিনি সেখানে পাঠালেন সাহাবী আল ওয়ালিদ ইবনে উকবাকে ওই হিজরি নবম সনে তাদের জাকাতগুলো কালেকশন করার জন্য, জাকাত কালেক্টর হিসাবে। তারা মদিনা থেকে বেশ একটু দূরে ছিলেন যেহেতু, তাদের কবিলা তিনি পাঠালেন সাহাবী ওয়ালিদ ইবনে উকবাকে। তো ওয়ালিদ ইবনে উকবা তিনি সেখানে যাওয়ার পৌঁছার আগেই ওনার রাস্তার মধ্যে ওনার ভিতরে একটু ওয়াসওয়াসা সৃষ্টি হয়ে গেল যে আমাকে যে মদিনার দূরে এই কবিলায় পাঠাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা তো ইসলামে দীক্ষিত হয়েছে, কিন্তু কতটুকুন সিরিয়াসলি ইসলাম আমল করেছে, তারা ঠিকমতো জাকাত দেবে কিনা, না আমার সঙ্গে তারা সমস্যা সৃষ্টি করে। এই সমস্ত ওয়াসওয়াসা সৃষ্টি হওয়ার পরে তিনি একটু ভয়ই পেয়ে গেলেন এবং ভয় পেয়ে তিনি মদিনার দিকে ফেরত চলে আসলেন। এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে একটু ওনার দুর্বলতা সৃষ্টি হয়ে গেল। না দেখেই তিনি দেখার মতোই বলে দিলেন যে হারেস মানআনি যাকাত ওয়া আরাদা কাতলি। ইয়া রাসূলুল্লাহ, এই কবিলার যে অন্যতম সর্দার হারেস, সে যাকাত দিতে অস্বীকার করেছে এবং সে আমার সঙ্গে আমাকে হত্যা করতে উদ্যত হয়েছে। হয়তো তিনি ধারণা করে বলেছেন যে আমার মনে হয় সে এইরকম করেছে। তো মনে হয় কথাটাকে তিনি এমনভাবে বলেছেন, মনে হয় যেন ঠিকই একেবারে সাক্ষাৎ তিনি কনফার্ম হয়ে গেছেন, নিশ্চিত হয়ে গেছেন, এভাবেই কথাটা তিনি বলে ফেললেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কথার ভিত্তিতে তিনি একদল সাহাবাদের বাহিনী রেডি করলেন, তাদের বিরুদ্ধে প্রয়োজন বোধে তাদেরকে যুদ্ধ করতে হবে, ব্যাপারটা কি তাদেরকে সাহায্য করতে হলে সাহায্য করবেন, এই জন্য তিনি এক বাহিনীকে পাঠালেন সেদিকে। তো এতে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গায়েব জানেন বলে যারা দাবি করে, তাহলে তিনি কেন একটি ব্যাপার যেটা আসলে সত্য নয় তিনি এটা উদ্ঘাটন করতে পারলেন না, তিনি এটা জানলেন না কেন? তো আসলে তো তিনি গায়েব জানেন না যতক্ষণ আল্লাহ না জানাচ্ছেন। যাই হোক, পরে বাহিনী যখন ওখানে চলে গেল, তাদের ফেস টু ফেস হয়ে গেল, তখন ওই কবিরা লোকেরা খবর পেলো কি ব্যাপার, মদিনা থেকে বাহিনী আসছে, তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেই, এটা কেমন কথা, আমরা তো যুদ্ধ করার জন্য কোনো চিন্তা করিনি। তখন তাদের কবিরা যিনি সর্দার হারেস, তিনি এগিয়ে আসলেন। আসার পরে তিনি বললেন কি ব্যাপার, আপনারা এই বাহিনী নিয়ে কোথায় রওনা করেছেন? বলেন যে ইলাইকা, তোমার বিরুদ্ধেই তো আমাদের অভিযান।
তুমি এবং তোমার কবিলার বিরুদ্ধে অভিযান। তো তিনি বললেন ওয়ালিমা, কেন, ব্যাপার কি? قالوا إن رسول الله صلى الله عليه وسلم كان بعث إليك الوليد بن عقبة, যে তোমার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিদ ইবনে উকবাকে পাঠিয়েছিলেন যাকাত কালেকশন করার জন্য। তার ধারণা হলো ফাজাআমা আন্নাকা মানাতাহু যাকাত, তিনি ধারণা করেছেন, তিনি মেসেজ পেয়েছেন যেটাই হোক, যে আপনি সম্ভবত যাকাত দেবেন না এবং আপনি তাকে হত্যা করে ফেলবেন। এই আশঙ্কার ভিত্তিতে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে খবর দিয়েছেন, এবং যার ফলে আমরা এসেছি, ব্যাপারটা কি, তুমি কি বিশ্বাসঘাতকতা করলে, চুক্তি ভঙ্গ করলে, তুমি ইসলাম থেকে বেরিয়ে গেলে এবং আমাদের সঙ্গে দুশমনি করবে, এটাই কি তোমার প্ল্যান? তাহলে তো আমরা তোমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছি। তখন কবিলার সর্দার হারিস জবাব দিলেন, লা ওয়াল্লাযী বাআসা মুহাম্মাদান বিল হক মা রাআইতুহু বাত্তাতান ওয়ালা আতানি, আমি আল্লাহর কসম, যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হক সহকারে পাঠিয়েছেন, তার কসম করে বলছি যে আমি তাকে একটু দেখিও নি, কথা তো দূরের কথা, এবং সে কখনো আমার সঙ্গে আসেনি, দেখা করেনি, কোনো কথাই বলেনি। তখন তারা সাথে করে হারেসকে নিয়ে আসলেন মদিনায়। মদিনায় আসার পরে হারেস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বললেন। যখন দেখা হলো, তিনি জিজ্ঞেস করলেন, মানে আতাজ যাকাত ওয়া আরাদতা কাতলা রাসূলি, তুমি কি যাকাত দিতে অস্বীকার করেছ এবং আমার দূতকে উকবাকে, যাকে পাঠিয়েছি, উকবা ইবনুল ওয়ালিদকে বা ওয়ালিদ ইবনে উকবাকে তুমি কি হত্যা করতে চেয়েছো? এটাই নাকি ব্যাপার? ক্বালা লা ওয়াল্লাযী বাআসাকা বিল হক মা রাআইতুহু ওয়ালা আতানি, একই কথা তিনি বলেন, আল্লাহর কসম, যিনি আপনাকে হক মেসেজ বানিয়ে নিয়ে পাঠিয়েছেন, সে আল্লাহর কসম করে বলছি, আমি তাকে দেখিনি, সে আমার কাছে আসেও নি। ওয়ামা আকবালতু ইল্লা হিনা ইহতাবাসা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো শুধুমাত্র যখন দেখলাম যে আমার বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনী পাঠিয়েছেন, তারা আমাদেরকে ঘেরাও করে ফেলেছে, তারা আমাদেরকে বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, হামলা করতে এসেছে, তখনই তো আমি বুঝতে পারলাম, যে দৌড়ে আপনার কাছে আসলাম, যে আসলে ব্যাপারটা কি। খাশিতু আন তাকুনা কানাত সাখতাতুম মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া রাসূলিহি, আমি তো অত্যন্ত আশঙ্কায় পড়ে গেলাম, হঠাৎ করে কি হলো, আমার উপরে আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে কি কেন এই অসন্তুষ্ট হয়ে গেল, আমার উপরে এই মুসিবত কেন নেমে আসলো, আমি তো হতচকিত হয়ে গিয়েছি, ব্যাপারটা তো আমি বুঝতেই পারলাম না। আমি এতো তিনি সম্পূর্ণ পরিষ্কার করে ওনার বক্তব্য যখন রাখলেন, আর ওই মুহূর্তেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী চলে আসলো। সূরা আল হুজুরাতে 6 থেকে 8 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে ঈমানদারগণ, তোমাদের কাছে কখনো কোনো ফাসিক ব্যক্তি যদি এমন কোনো খবর নিয়ে আসে, তাহলে এটাকে একটু তাহকিক করো, এটাকে একটু চেক করো, এটা সত্য না মিথ্যা, এটা একটু ইনভেস্টিগেট করো। তা না হলে কি হবে, তোমরা আনতুসিবু কওমান বিজাহালা, তোমরা না জেনে একটি কওমের উপরে খামাখাই আক্রমণ করে বসবে, হামলা করে বসবে। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তাহলে তোমরা যে এই হঠাৎ করেই ভালো করে যাচাই বাছাই না করে যদি কোনো অ্যাকশনে নেমে যাও, পরে কিন্তু তোমরা লজ্জিত হয়ে যাবে। তাহলে এখানে বিশাল একটি লেসন আছে মুসলমানদের জন্য। শুধু এই শানে নজুল যে ঘটনা আছে এই উপলক্ষেই আয়াতটি যদিও এসেছে, কিন্তু এখানে মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা সুন্দর মেসেজ দিয়েছেন। অনেক সময় কিছু ফাসিক লোক আছে, চেক না করে আন্দাজ অনুমান ভিত্তিক কথা বলে ফেলে, ধারণা ভিত্তিক কথা বলে। আপনার কথা আমাকে বললো, আমি বিশ্বাস করে ফেললাম, আমি আপনার ব্যাপারে সাংঘাতিক নেগেটিভ হয়ে গেলাম। এই জাতীয় ফিতনা ফাসাদ, পারিবারিক সমস্যা, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, এই তালাক হয়ে যাওয়া, বহু ঘটনা এই সমস্ত ঘটে, যে কিছু লোক আন্দাজ অনুমানের ভিত্তিতে কিছু কথা বলে, এই কথাটাকে যাচাই বাছাই না করে আমরা বিশ্বাস করে ফেলি, তার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেই এবং আমরা অ্যাকশনে
চলে যায়। একটি বিশাল লেসন আল্লাহ তাআলা দিলেন। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালামু আন্না ফীকুম রাসূলাল্লাহ লাউ ইউতিউকুম ফী কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। মুমিনদেরকে আল্লাহ তাআলা আরো লেসন দিচ্ছেন এই উপলক্ষে। তোমরা জেনে রাখো যে তোমাদের মধ্যে এখনো আল্লাহর রাসূল আছেন, সাহাবীদের সামনে তিনি তখনও জীবিত ছিলেন। তাদেরকে লক্ষ্য করে বিশেষ করে আল্লাহ তাআলা বলছেন, লাউ ইউতিউকুম ফী কাসীরিম মিনাল আমরি লাআনিতুম, তোমাদের প্রত্যেকটি কথা যদি তিনি অনেক কথাই যদি শুনেন, তোমরা বললেই তিনি শুনেন আর বিশ্বাস করেন, তার ভিত্তিতে তিনি সিদ্ধান্ত দেন, তাহলে তোমাদের অনেক মুশকিল হয়ে যাবে, অনেক জটিলতায় তোমরা পড়ে যাবে। কিন্তু আসলে আল্লাহ তাআলা তোমাদের অন্তরে ঈমানকে সৌন্দর্যময় করে দিয়েছেন, ঈমানকে আকর্ষণীয় করে তুলে ধরেছেন, এবং তোমাদের কাছে আল্লাহ তাআলা কুফর, আল্লাহর নাফরমানি, ফুসুক এবং ইসয়ান, আল্লাহ তাআলার কথার অবাধ্যতা, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য খারাপ, খুব নিন্দনীয় করে তুলে ধরেছেন। এটা আল্লাহ তাআলা তোমাদের প্রতি ইহসান করেছেন। তা না হলে তোমরা এভাবে করে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সময় তোমরা হয়তোবা মিসগাইড করার চিন্তা করতে অনেকেই। তাতে বোঝা গেল যে সাহাবায়ে কেরাম মাশাআল্লাহ সবাই এরকম ছিলেন না। উকবা বা ওয়ালিদ ইবনে উকবা ওনার এই দুর্বলতা ছিল, কিন্তু বড় বড় সাহাবীদের ওনারা এই দুর্বলতায় কখনো পড়েননি। এই আয়াতে তার প্রমাণ যে আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে ঈমানকে খুব আকর্ষণীয় করে তুলে ধরেছেন, এবং তাদের কাছে কুফরি, গুনার কাজ, এগুলোকে আল্লাহ তাআলা খুব খারাপ করে, খুব বিশ্রী এবং অপছন্দনীয় করে হিসেবে তাদের অন্তরে তুলে ধরেছিলেন। সাহাবীদের ব্যাপারে এখানেও আমরা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের সার্টিফিকেট পাচ্ছি। তারপরে আল্লাহ তাআলা বললেন, এরকম যারা করে, উল্টাপাল্টা কাজ যারা করে না, কিন্তু যারা এভাবে ঈমানকে অগ্রাধিকার দেয়, ফাসিক এবং অনির্ভরযোগ্য লোকের মতো কাজ করে না, উলাইকা হুমুর রাশিদুন, এরাই হচ্ছেন প্রকৃত হেদায়েত প্রাপ্ত। এর বিপরীত কাজ যারা করে, তাদের হেদায়েতের ব্যাপারে এখনো কিছু কমতি রয়ে গেছে। ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা ওয়াল্লাহু আলিমুন হাকীম। এমনটি আল্লাহর পক্ষ থেকে ঈমান অন্তরের মধ্যে সৌন্দর্যময় হয়ে যাওয়া, কুফরি কাজ, গুনার কাজ, এগুলোর ব্যাপারে অন্তরে ঘৃণা সৃষ্টি হওয়া এবং আল্লাহর কাছ থেকে হেদায়েত প্রাপ্ত হওয়া, এগুলো তো আল্লাহর পক্ষ থেকে একটি বিশাল নিয়ামত এবং দান। যাকে আল্লাহ এটা দেন, তারা এটা পেয়ে যায়, তারা কত সৌভাগ্যবান। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ সবচেয়ে বেশি জ্ঞানী এবং তিনি সবচেয়ে বেশি জানেন এবং সবচেয়ে বেশি তিনি জ্ঞানী। এই আয়াতের ভিত্তিতে একটি সুন্দর দোয়া আমরা দেখতে পাই। সেটা হচ্ছে কি, যে আল্লাহ তাআলার কাছে দোয়া করা যায়, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। আপনারা অনেকে এই দোয়াটা হয়তো মুখস্থ করেছেন, বিভিন্ন দোয়ার কিতাবে আছে। খুব সুন্দর একটি দোয়া, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা। অর্থ কি? হে আল্লাহ, আমাদের কাছে ঈমানকে খুব সৌন্দর্যময় করে তুলে ধরেন, আকর্ষণীয় করে তুলে ধরেন, ঈমানের প্রতি আমাদের মহব্বত পয়দা করে দেন, এবং অন্তরে ঈমানের এই ব্যাপারে আমাদের খুব পজিটিভ ধারণা পাওয়ার আগ্রহ পয়দা করে দেন। আর ওয়াক্কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, আর আমাদের অন্তরের মধ্যে আল্লাহ কুফরির ব্যাপারে প্রচণ্ড ঘৃণা তৈরি করে দেন, এবং গুনার কাজ, আল্লাহর অবাধ্যতা হওয়ার কাজ, শরীয়ত লঙ্ঘন যে সমস্ত কাজগুলো আছে, এইগুলোর ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ আপনি ঘৃণা পয়দা করে দেন। মিথ্যা কথা বলতে যেন আমাদের ঘৃণা হয়, গুনার দিকে তাকাতে যেন আমাদের অন্তরের মধ্যে ঘৃণা সৃষ্টি হয়ে যায়, এবং ওয়াজআলনা মিনার রাশিদিন, আমাদেরকে যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে তাদের অন্তর্ভুক্ত করে দিন। এই সুন্দর দোয়াটাকে আমরা মুখস্থ করে আমল করতে পারি। এই একটি ঘটনা ঘটেছিল হিজরি 9ম সনে। এরপরে পরবর্তী পর্যায়ে হিজরি এই 9ম সনেই মুহররম মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযানে পাঠালেন
ও আইনা ইবনে হেসেন আল ফাজারিকে বনির আম্বারের কাছে। বনি আম্বার মদিনা থেকে একটু দূরে তামিম কবিলার অন্যতম একটি শাখা, তারা সুকিয়া নামক এলাকায় বসবাস করত, মদিনা থেকে বেশ কিছু দূরে। সেখানে তিনি বাহিনী পাঠালেন, তারা তাদেরকে দাওয়াত দিবে দিনের দিকে আসার জন্য। তা না হলে তারা যে অস্বীকার করে, তারা যে বিরোধিতা করে, তাহলে তাদের সঙ্গে লড়াই হয়ে গেলে তাদেরকে মোকাবিলা করার জন্য দায়িত্ব দিয়ে তিনি পাঠিয়েছিলেন। এই বিষয়ে যুদ্ধটা ঘটার যে কারণ, সেই কারণটা হচ্ছে আসলে তার আগে তিনি বনি কাব ইবনে খুজাআর কাছে পাঠিয়েছিলেন। বনি কাব ইবনে খুজাআর কাছে পাঠিয়েছিলেন বিশর ইবনে সুফিয়ান আল কাবি রাদিয়াল্লাহু আনহু সাহাবীকে পাঠিয়েছিলেন। তারা আসলে যাকাত দেওয়ার জন্য রেডি ছিল। ওয়াকাদ ফাজাআ ওয়াকাদ হাল্লা বিনাওয়াহিম বনু আমর ইবনে জুনদুব ইবনে আল আম্বার আত-তামিমিয়ুন। তা সেখানে তিনি যখন সাহাবী বিশর ইবনে সুফিয়ান আল কাবি গিয়েছিলেন তাদের কাছ থেকে, বনিল আম্বারের কাছ থেকে যাকাত আদায় করতে, তারা আসলে ইসলাম কবুল করে ফেলেছিল আগেই, বনি তামিমের এই গোষ্ঠীটি। কিন্তু তাদের সঙ্গে যুদ্ধ নয়, তাদের পক্ষ থেকে বনি তামিমের আরেকটি বড় শাখা এসেছিল। তারা যখন খবর পেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, মদিনা থেকে বিশর ইবনে সুফিয়ান আল কাবি এসেছেন তামিম গোষ্ঠীর আরেকটি উপশাখা আল আম্বার, তাদের কাছ থেকে যাকাত আদায় করতে, তখন খোজাআ নামক এই তামিম গোষ্ঠীর আরেকটি সম্প্রদায় বা কবিলা, তারা এই ব্যাপারে এসেছিল। খোজাআ তখন যাকাতের মালগুলোকে জমা করলেন। খোজাআ আসলে পজিটিভ ছিল, তারা যাকাতের মালকে জোগাড় করলেন, করে তাদের হাতে তুলে দিবেন যিনি এসেছেন মদিনা থেকে বিশর ইবনে সুফিয়ানের কাছে। কিন্তু বনি তামিমের অন্যান্য কিছু আশেপাশের যারা ছিল, তারা চিন্তা করলো কি ব্যাপার, আমাদেরই এক কবিলার সম্পদ এভাবে নিয়ে যাবে মদিনা থেকে এসে একজন, এটা করতে দেওয়া হবে না। তারা তখন ইসলাম কবুল করে নিয়ে তামিম গোত্রীর অন্যান্য লোকগুলো, এরা শেষ পর্যন্ত বেশ কিছু জমায়েত হয়ে বিশর রাদিয়াল্লাহু আনহুকে বললে যে ন, তুমি এখান থেকে কোনো প্রাণী, কোনো সম্পদ মদিনা নিতে পারবে না, কেন, আমরা কেন দেব? তো এই ধরনের তারা যখন একটা পরিস্থিতি তৈরি করে ফেললো, তখন বিশর রাদিয়াল্লাহু আনহু, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোজার কাছে পাঠিয়েছিলেন যাকাত আদায় করার জন্যে, তিনি আর বাড়াবাড়ি না করে তাদের বাধা পেয়ে তিনি আস্তে করে মদিনায় চলে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমরা তো খোজা তো তৈরি করেছিল, জোগাড় করেছিল যাকাত নিয়ে আসবো, কিন্তু বনু তামিমের অন্যান্য সম্প্রদায়ের লোকগুলো, অন্যান্য সাব কবিলার লোকগুলো এসে তারা তো দস্তুর মতো অস্ত্র শস্ত্র নিয়ে এসে আমাদেরকে ঘেরাও করে ফেলেছে, যে একটা যাকাতের একটা ছাগল, একটা উট কিছুই নিতে পারবে না। আমরা আর কোনো কথা না বলে মদিনায় চলে এসেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বনু তামিম যে বিশাল সম্প্রদায়, তাদের ব্যাপারে তিনি সাহাবীদেরকে ডিক্লেয়ার করলেন, যুদ্ধ করতে হবে, মান লিহা উলাইল কাও, এদের সঙ্গে মোকাবিলা করতে, এদেরকে সাহায্য করতে, এদেরকে বাগে আনতে কে যাবে? তখন উয়াইনা ইবনে হেসেন রাদিয়াল্লাহু আনহু, তিনি এক সাহাবী, তিনি মোটামুটি দায়িত্ব নিলেন যে আমি এই দায়িত্ব নেব ইয়া রাসূলুল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন ঘোড়সাওয়ারের একটা বাহিনী ঠিক করে উয়াইনা ইবনে হেসেনের দায়িত্বে পাঠালেন, এবং এই 50 জনের মধ্যে একজন মুহাজির মক্কা থেকে আগত সাহাবীও ছিলেন না, মদিনার আনসারী কোনো সাহাবীও ছিলেন না, তারা আশেপাশের অন্য কবিলা, উয়াইনা ইবনে হেসেনও অন্য কবিলা থেকে এসেছে। তো ওনারা এই 50 জনকে নিয়ে উয়াইনা ইবনে হেসেন রওনা করে দিলেন, এবং তারা বেশ কয়েকদিনের দূরত্ব, তখন তো উটের বাহিনী নিয়ে বা ঘোড়ার বাহিনী নিয়ে তারা যাচ্ছেন। তো দিনের বেলায় তারা লুকিয়ে থাকতেন, যাতে কোনো চর, গুপ্তচর ওই বনু তামিম গোষ্ঠীকে খবর না দিতে পারে, দেখতে না পায়। আর রাতের অন্ধকারে তারা চলতেন, দিনের বেলায় কোনো জায়গায় তারা লুকিয়ে পাহাড়ের নিচে গুহায় টুহায় লুকিয়ে থাকতেন, যাতে করে ওই লোকেরা খবর না পায়। এভাবে চলতে চলতে
হঠাৎ করেই বনু তমিমের এলাকায় পৌঁছে গেলেন ওনারা। হঠাৎ করে একসঙ্গে 50 জন ঘোড়সওয়ার দেখে প্রস্তুত, রেডি, অস্ত্রশস্ত্র সহকারে, এগুলো দেখে তারা তখন ঘাবড়িয়ে গেল। তারা মোকাবিলা করার মতো কোনো তাদের শক্তি আর থাকলো না। তখন তারা রণে ভঙ্গ দিয়ে পালানো শুরু করে দিল। বনু তমিমের লোকেরা পালানো শুরু করে দিল। তো পালাতে পালাতে ওই সময় তখন উয়াইনা ইবনে হিসন সেখান থেকে তাদের প্রায় যে দলটা ধরতে পারলেন, তাদের নাম্বার ছিল 11 জন পুরুষ, 11 জন মহিলা এবং প্রায় 30 জনের মতো বাচ্চা কাচ্চা। সবগুলোকে অ্যারেস্ট করে মদিনায় নিয়ে আসলেন অভিযান শেষ করে, এবং তারা যারা অন্যান্যরা ছিল সব পালিয়ে গেল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সবাইকে এক জায়গায় রেখে তাদের দেখাশোনা করার জন্য দায়িত্ব দিলেন, এবং তারা এইভাবে আছে। পরে কি হবে এখন? তো যখন তাদেরকে ধরে নিয়ে আসা হলো মদিনায়, এই বন্দীগুলোকে, ইতিমধ্যেই বনু তমিমের ওরা বিভিন্ন শাখা প্রশাখা বিভিন্ন এলাকায় থাকতো, বিভিন্ন লিডাররা বিভিন্ন এলাকা কন্ট্রোল করতো। এই ঘটনাটা যে ঘটে হয়তো সবাই জানতো না, যারা এই জাকাত নিতে বাধা দিয়েছিল। পরবর্তী পর্যায়ে তারা পরামর্শ করে যে আমাদের তো গোষ্ঠীর প্রায় 11 জন পুরুষ, 11 জন মহিলা, 22 জন, 30 জন বাচ্চা কাচ্চা, প্রায় 50-এর বেশি আমাদের অ্যারেস্ট করে মদিনায় নিয়ে গেছে। তখন তারা পরামর্শ করে তাদের বিভিন্ন উপগোত্রের লিডার সহকারে তারা প্রায় কোন কোন রেওয়ায়েতে 80 জন, কোন কোন রেওয়ায়েতে 90 জন বনু তমিমের লিডার প্রকৃতির, লিডার পর্যায়ের লোক মদিনার দিকে চলে আসলেন আলাপ আলোচনা করার জন্য। এবং তাদের মধ্যে খুব নামকরা লিডার ছিল। একজন ছিলেন ওতারিদ ইবনে হাজেব, এক লিডার, জেবেরকান ইবনে বদর, কাইস ইবনে আসিম আল মিনকারি, কাইস ইবনে আল হারিস, আকরা ইবনে হাবিস, আমর ইবনে আল আহতাম, কাকা ইবনে মাবাদ আল হাবহাব। এইগুলো, এদের কেউ কেউ আবার তারা তখনও অমুসলিম, কিন্তু তারা আসলে তায়েফের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গ দিয়েছিলেন, ওনার সঙ্গে যোগ দিয়েছিলেন। আপনারা জানেন তায়েফের যুদ্ধে মক্কা থেকে কিছু অমুসলিম, আশেপাশের কিছু কবিলার অমুসলিমও যোগদান করেছিলেন, কারণ তায়েফের দুর্ধর্ষ বাহিনী মোকাবিলা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম যারা পজিটিভ, ওনার সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে প্রস্তুত, তাদেরকেও তিনি নিয়েছিলেন সাথে। এই দু একজন লিডার এদের মধ্যেও আছে, তারা তখনও কিন্তু ইসলাম কবুল করেনি। তো এরা সবাই মিলে, বিশেষ করে আকরা ইবনে হাবিস, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ফাতে মক্কা যুদ্ধে অমুসলিম থেকে ওনার সঙ্গে জয়েন করেছেন, এবং পরে তায়েফের হুনাইনের যুদ্ধে ইত্যাদিতে জয়েন করেছিলেন। এরপরে এই লোকগুলো, লিডারগুলো সহকারে তারা মদিনায় পৌঁছে গেলেন, এবং মদিনায় পৌঁছেই মসজিদে ঢুকার আগেই যেখানে বন্দীদেরকে রাখা হয়েছিল সেই একটা ঘরের মধ্যে, সেটা তারা ক্রস করতেছিলেন। তো তাদেরকে দেখে বন্দীগুলো চিৎকার করে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে, বাচ্চারা, মহিলারা, এবং 11 জন পুরুষ ছিল। এটা দেখে তারা এত এফেক্টেড হয়ে গেলেন, এখন তারা তাড়াতাড়ি করে বলল যে জলদি করি যাও। তারা এসে মসজিদের নববীতে ঢুকলো খুব দৌড়ে এসে, কারণ তাদের লোকজনের কান্নাকাটি দেখে তাদের খুব খারাপ লাগছিল। তো তখন ওই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সালাতুল জোহরের আজান দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান পরেই তো তিনি মসজিদে ঢুকবেন, সাহাবীরা সুন্নত পড়ছেন। কিন্তু তারা দেখলো যে উনি আস্তে আস্তে বের হতে দেরি হচ্ছে, তাদের আর সহ্য হচ্ছে না, যে উনি মসজিদে আসার আগেই ওনার ঘরে চলে গেলেন, গিয়ে ওনাকে ডাকা শুরু করে দিলেন, আনি খরুজ ইলাইনা ইয়া মুহাম্মদ। ওই বেদুইন, তো ওরা এই কবিলাগুলো প্রায় বেদুইন কবিলা, মুহাম্মদ একটু বাইরে আসেন, কথা আছে, জরুরি কথা আছে, জলদি আসেন। ডাকাটাকে শুরু করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে কষ্ট পেলেন, আমি নামাজের প্রস্তুতি নিচ্ছি, যাচ্ছি, এগুলো কি এখন চিল্লাচিল্লি করছে। তবুও তিনি আসলেন। যখন তিনি বের হয়ে আসলেন, তাদের কথা শুনে তারা সবাই ওনাকে ঘিরে ধরলেন, এবং তিনি তাদের কাছে একটু দাঁড়ালেন। অতঃপর তিনি বললেন, অতঃপর আকরা ইবনে হাবিস তখন ওনাকে লক্ষ্য করে বললেন, ইয়া মুহাম্মদ ইযযানলি। আকরা ইবনে হাবিস, যিনি ফাতে মক্কার সময় এবং হুনাইনের যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দিয়েছিলেন অমুসলিম হিসাবে, একজন লিডার হিসাবে উনি ওনার অ্যালায়েন্সে যোগ দিয়েছিলেন। তিনি তার কনফিডেন্স নিয়ে বললেন, মোহাম্মদ আমাকে পারমিশন দেবেন, আমি একটু কথা বলবো। ফাআল্লাহ ইন্না হামদি জাইন ওয়া ইন্না যাম্মি শাইন। আল্লাহর কসম, আমার প্রশংসা
মানুষের জন্য বিরাট কল্যাণের কারণ হয়, আর আমার নিন্দা কেউ করলে তার 12টা বেজে যায়। তার মানে আমার বিশাল বাহিনী পিছনে আছে, আমার বড় কবিলা আছে, আমার সঙ্গে লোকেরা ভালো ব্যবহারই করা উচিত, আমার কথা শোনা উচিত, এরকম একটা মেসেজ ওনাকে দিলেন যে আমি কিন্তু সাধারণ একজন দশজনের মতো না, আমি অনেক বড় কিছু। সে তো তখনও মুসলমান না, নিজের ব্যাপারে খুব কনফিডেন্স নিয়ে কথা বলছে। তো তার এই কথা শুনে যে আমার প্রশংসা করা এটার খুব ভালো পরিণতি হয়, আর আমার ব্যাপারে কেউ নেগেটিভ কথা বললে, আমার ব্যাপারে কোনো খারাপ ধারণা পোষণ করলে, আমার নিন্দা করলে তার কিন্তু খবর আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে বললেন, যাক আল্লাহু আযজা ওয়া জাল, এইগুলো তো সব আল্লাহর জন্য রিলেভেন্ট। আল্লাহর প্রশংসা করলে অনেক ফায়দা হয়, আর আল্লাহর ব্যাপারে কেউ যদি আদার হয়ে চিন্তা করে তাহলে তার ক্ষতি হয়, আর কোনো মানুষের তো এই ক্ষমতা নাই। ইনডাইরেক্টলি সংক্ষিপ্ত আকারে তাকে তিনি মেসেজ দিলেন। এরপরে তখন আজানের নামাজ জামাতের টাইম হয়ে গেছে, তিনি মসজিদে ঢুকলেন এবং একামত হলো, তিনি জামাতে নামাজ পড়ালেন। এরপরে নামাজ পড়িয়ে তিনি মসজিদের সামনে যে ফায়ার আছে, মাঠের মতো আছে ছোট্ট, ওখানে তিনি বসলেন। তখন তারা এই বেদুইন বনি তামিমের লিডারগুলো 80-90 জন যে কজন আসছিল ওনাকে ঘিরে ধরলো এবং এসে তারা রিকোয়েস্ট করা শুরু করে দিল, তারা কথাবার্তা বলা শুরু করে দিল। এখন তারা তাদের ওই যে পুরনো আরব স্টাইল যেটা আছে, বিভিন্ন কবিলার মধ্যে যে ধরনের বিভিন্ন শান শওকত নিয়ে তারা প্রতিযোগিতা করত, কাদের শান বেশি, কাদের মর্যাদা বেশি, তার ভিত্তিতে সব কিছু ঠিক হবে। তখন বললো, ইয়া মুহাম্মদ জি'নাকা নুফাখিরক, আমরা আসছি আপনার সঙ্গে, আমরা প্রতিযোগিতা করতে, যে সম্মান কি আপনার এই মদিনার লোকদের যাদেরকে নিয়ে আপনি চলেন, তাদের শান শওকত দুনিয়ার মধ্যে বেশি না আমাদেরটা বেশি, আজকে সেটা প্রমাণ হোক। ওকে, তাহলে আমরা এটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি। আমাদের যে তামিম কবিলার যে নাম এবং তাদের যে সুনাম, তাদের যে খ্যাতি, তাদের যে প্রভাব আরব সমাজে আছে, আসলে বনু তামিমের কিছু প্রভাব আছে, যেটা একটু পরে আমরা বলবো, হাদিসে আসবে। তারা কিন্তু অনেক শানদার, এটা ঠিক দুনিয়ার হিসাবে। তো এখন আপনার আর মদিনা তো আসলে এত বড় শানদার ছিল না, আউস খাজরাজের দুটো কবিলা ছিল, তো সেই তুলনায় তাদের বনু তামিমের প্রভাব কম না, তারা তার ভিত্তিতে কথা বলছে। তো তারা বলছে এখন তাহলে দেখি আমরা আজকে প্রতিযোগিতা করি, কাদের শান বেশি, আমরা একটু আজকে এখানে প্রমাণ হয়ে যাক। ফাআযান লিশাইরিনা ওয়া খাতিবিনা, আমরা সাথে করে একজন আমাদের ভালো কবি নিয়ে এসেছি, আর আমাদের একজন ভালো বক্তা নিয়ে এসেছি। আপনি পারমিশন দিলে আমাদের বক্তা কিছু বক্তব্য রাখবেন, আর আমাদের কবিতা কিছু কবিতা পড়বেন, দেখি এর মোকাবিলায় আপনারা কি দিতে পারেন। মানে এক ধরনের বহস আর কি। তো এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই সমস্ত ফালতু কথা আমার সময় নাই, এগুলো তো উনি বললেন না। তিনি চিন্তা করছেন দেখি তাদের সঙ্গে একটু ডায়ালগ চলুক, কোনো উসিলা তারা ইসলামের দিকে আসেন কি না। এই কথাবার্তাগুলো বলার মাধ্যমে তারা কথা বললে তো আমাদের কথা বলার সুযোগ হবে, তারা কবিতা পড়লে তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কবিতা পড়ার সুযোগ হবে। ওনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর উপর তাওয়াক্কুল এবং ওনার সাহাবীদেরকে নিয়ে ওনার কনফিডেন্সটা ওদের থেকে কম না। কাজে তিনি তাদের ওই আরবি স্টাইলকে, তখনকার যে ধরনের একটা সমাজের রেওয়াজ ছিল, সেটাকে তিনি একদম ইগনোর করলেন না, অ্যালাউ করলেন যে ঠিক আছে বল, কাদ আযিনতু লিখাতিবিকুম ফালিয়াকুল, ওকে তোমাদের বক্তা যাকে নিয়ে আসছো, তোদের বক্তা কিছু বক্তৃতা করুক, আমরা শুনি, দাও বলতে দাও। তখন তাদের বক্তা ছিল উতারিদ ইবনে হাজিব, উতারিদ ইবনে হাজিব। তো সে শুরু করে দিল, তিনি বক্তৃতা শুরু করে দিলেন। তিনি অমুসলিম, কিন্তু আল্লাহকে চিনি আর কি, ওই মক্কার আবু জাহল আবুল হাব আল্লাহকে কিছু চিনেন, তো এরকম করে শুরু করলো, আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করলো, খারাপ না একেবারে। আলহামদুলিল্লাহিল্লাযী লাহু আলাইনাল ফাদলু ওয়াল মান, মানে হ্যাঁ একদম সুন্দর ইসলামী কথা দিয়ে শুরু করছে যে আল্লাহর প্রশংসা, যিনি আমাদের প্রতি অনেক অবদান, যার অনেক অবদান আমাদের প্রতি রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক শান শওকত দিয়েছেন, ওয়াহু আহলুহু, আল্লাহ তাআলা আসলে প্রকৃত প্রশংসার অধিকারী। আল্লাযী জাআলানা মুলুকান, আল্লাহ তাআলা আমাদেরকে আরবের বিভিন্ন অঞ্চলে এক একজনকে আল্লাহ রাজা বাদশার শানে বসিয়েছেন, তারা বিভিন্ন কবিলাকে শাসন করছে। আল্লাহ আমাদেরকে এই নেতৃত্বের সুযোগ দিয়েছেন। মদিনা মক্কার বাইরে বিশাল অঞ্চলে তাদের অনেক প্রভাব ছিল, তাদের অনেক কর্তৃত্ব ছিল, সেই কথাই তারা বলছে। ওয়াহাব আলানা আমওয়ালান ইযামান, আর আমাদেরকে আল্লাহ তাআলা প্রচুর
ধন সম্পদ দিয়েছেন। আমরা সব একেবারে গরিব বেদুইন তা নয়, আমরা যে অনেক ধনাঢ্যশালী আছে আমাদের মধ্যে অনেকেই। নাফআলু ফিহা বিল আল মারুফ, এই সম্পদকে আমরা অনেক ভালো কাজে লাগাই, শুধু নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নয়, আমরা অনেক উপকার করি মানুষকে। এই যারা অভাব অনটনে থাকে, বিপদ আপদ, কোনো ডিজাস্টার, কোনো দুর্যোগ হয়ে গেলে আমাদের এই সম্পদ দিয়ে আমরা অনেক মানুষের দুর্গত মানবতার সেবাও করি, গরিব মিসকিনকে অনেক সাহায্য করি। ওয়াজআলানা আ'আজ্জা আহলিল মাশরিক, আর আপনারা তো আরব উপদ্বীপের পশ্চিম এলাকায় আছেন, আমাদেরকে আরব উপদ্বীপের পূর্ব এলাকায় আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে সম্মানিত সেরা কবিলা হিসাবে আমাদেরকে আল্লাহ শান দিয়েছেন। ওয়া আকসারুহু আদাদান, আর আমাদের সংখ্যা কিন্তু অনেক বড় সংখ্যা, আমাদের জনসংখ্যাও বিশাল। এটাও একটা গর্বের বিষয় ছিল। কার জনসংখ্যা বেশি, কোন কবিলার জনসংখ্যা বেশি, এটাও কিন্তু কবিলার শান নির্ধারণের জন্য আরব দেশে একটা ফ্যাক্টর ছিল। ওয়া আইসারাহু উদ্দাতান, আর আমাদের সমর প্রস্তুতি, যুদ্ধ, এগুলোর অভিজ্ঞতা, অস্ত্রশস্ত্র, এগুলো আমরা কিন্তু ব্যাপকভাবে আমরা ওয়েল প্রিপেয়ার থাকি। ফামান মেসিলুনা ফিন্নাস, আমাদের সঙ্গে তুলনা করতে পারে লোকদের মধ্যে, আরবদের মধ্যে কে আছে, কোন কবিলা আছে? আলাসনাবের উসিন্নাস ও উলি ফদলিহিম, আমরাই কি আরব উপদ্বীপের মধ্যে অন্যতম মানুষ হিসাবে আমাদেরকে মানুষ শীর্ষস্থানীয় মনে করে এবং সবচেয়ে অনেক বেশি মর্যাদার অধিকারী মনে করে। ফামান ফাখারানা ফালিয়াদুদ মিসলিমা আদাদনা, কিন্তু কোনো কবিলার কেউ যদি থাকে, আজকে এখানে যদি কেউ থাকে অন্য কোনো কবিলা, অন্য কোনো অঞ্চলে, তাহলে তারা উঠুক, দেখি বক্তৃতা করুক, এগুলা উল্লেখ করুক, এগুলোর মোকাবিলায় তাদের কাছে কি আছে বলুক। তারপরে বলে যে আর কথা বেশি লম্বা করবো না, ওয়াইন্না লাউ নাশাউ লা আকসারাল কালাম, চাইলে তো আরো অনেক কথাই বলতে পারতাম, আর বেশি কিছু বলবো না। ওয়ালা কিন্না নাহিয়া মিনাল ইকসার ফিমা উতিনা, কিন্তু আমরা যা আমাদেরকে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যা কিছুর মালিক আমরা হয়েছি, শান শওকত, টাকা পয়সা, ক্ষমতা, কর্তৃত্ব, বেশি কিছু আমরা সব বলতে আমাদের লজ্জা হয়, এত কথা আমরা বেশি বলি না। ওয়াইন্না নুরাফু বিযালিকা, সবাই জানে আমাদের শান শওকত সম্পর্কে, আমরা খুব পরিচিত আছি গোটা আরব সমাজ। লিআন তাতু বিমিসলি কাউলিনা, এখন দেখি তোমাদের কাছে কি আছে আমাদের এটা মোকাবিলা করার জন্য, তুলনা করার জন্য, এর মোকাবিলা কি আছে তোমাদের শান শওকত বলো দেখি। ওয়া আমরিন আফতালা মিন আমরিনা, আর তোমাদের কাছে যে আমাদের কাছে ভালো আরো কিছু মর্যাদার বিষয় থাকে বলো সেগুলো। তার কথা শেষ করে বসে গেল। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে ওদের তরিকায় আর কি, ওনার পক্ষ থেকে কে তার বক্তৃতার জবাবে, মুসলমানদের পক্ষ থেকে কে বক্তৃতা করবে এবং তার কথাগুলোকে খণ্ডন করবে, এবং সে যে মুফাখারা করতে এসেছে, ফাখর করতে এসেছে, তার পরিবর্তে আল্লাহ তাআলা এই মুসলিম সম্প্রদায় কি মানিজ্য দিয়েছেন, এগুলাকে কে তুলে ধরবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পক্ষ থেকে বক্তা ঠিক করলেন সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস, সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহুকে। সাবিত ইবনে কাইস ভালো বক্তা ছিলেন, সাউতুন জাহুরি, ওনার কণ্ঠ অনেক বড়, মজবুত, জোরে আওয়াজে কথা বলতেন। ওনার এই জোরে আওয়াজের আরেক সমস্যা ছিল, ওই সমস্যার কথা পরে আসবে, কিন্তু উনি ভালো বক্তা এবং গলার আওয়াজ অনেক মোটা, মাশাআল্লাহ, কথা বললে মানে কেঁপে উঠে। ওনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুজ করেন। তিনি ছিলেন খাজরাজ গোত্রের অন্যতম একজন নামকরা ব্যক্তিত্ব। তিনি তাকে লক্ষ্য করে বলেন, কুম ফাআজিবা রাজুলা ফি খুতবাতিহি, এবার তুমি উঠো, এই লোক যে কথা বক্তৃতা এতক্ষণ করলো তার ভাষণের জবাব তুমি দাও। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। তিনি এবার বলা শুরু করে দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী সামাওয়াতু ওয়াল আরদু খালকুহু, সে আল্লাহর প্রশংসা, আসমান জমিন যার সৃষ্টি, কাদা ফীহিন্না আমরাহু, যিনি এগুলোর মধ্যে যা কিছু ঘটবে ঘটে সব কিছুর ফয়সালা যিনি, তিনি একাই করেন, করে দিয়েছেন। ওয়াসিয়া কুরসিয়াহু ইলমুহু, আল্লাহর ইলম, আল্লাহর কুরসি, তার কুরসি এত বড়, ওয়াসিয়া কুরসিহু সামাওয়াতি ওয়াল আরদ, আয়াতুল কুরসি থেকে নিয়ে তিনি বললেন যে আল্লাহর শান, আল্লাহর কুরসি এত বড়, তার ইলম যতটুকুন জানা আছে তার কুরসিও ততটুকুন প্রশস্ত। আল্লাহর প্রশংসা করলেন আরো। ওয়ালাম ইয়াকু শাইউন কাত্তু ইল্লা মিন ফাদলিহি, কোনো জায়গায় কোনো কিছুই ভালো ঘটে না, কোনো কিছুই ভালো রটে না, কোনো কিছুই কোনো কল্যাণকর কিছু নেই যেটা আল্লাহর ফজল, আল্লাহর নিয়ামতের কারণে হয় নাই। সব কিছুই ভালো, যা কিছু করে সবই আল্লাহ তাআলারই দান।
নিজেদের কৃতজ্ঞতা না বলে আল্লাহর দান, আল্লাহর দিকেই বেশি দিলেন। সুম্মা কানা মিন কুদরাতিহি আন জাআলানা মুলুকান, আল্লাহর কুদরতে আল্লাহ তাআলা আমাদেরকেও রাজত্ব কিছু দিয়েছেন। মদিনার লোকদেরও আউস এবং খাজরাজেরও মোটামুটি প্রভাব ছিল, আপনারা জানেন তারা ওই এলাকার সেরা কবিলা হিসাবে প্রতিষ্ঠিত। ওয়াস্তাফা মিন খাইরি খালকিহি রাসূলান, তারপরে আর বড় কথা হলো আল্লাহ তাআলা তার সেরা সৃষ্টিকে, সবচেয়ে সেরা সৃষ্টি যিনি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা রসুল হিসাবে বাছাই করেছেন। আকরামুহু নাসাবান, যিনি এমন এক বংশ থেকে আসছেন যে বংশের মোকাবিলায় বড়াই করার মতো আর কোনো বংশ নাই। এটা আবার জানে যে আরব বংশের মধ্যে কোরাইশ বংশ সেরা বংশ, কিন্তু কোরাইশ বংশের সঙ্গে এই বনি তামিমের একটা মিল আছে, সেটা একটু পরে আপনারা দেখবেন। তো তাদেরও শান আছে, কিন্তু কোরাইশদের শানের কাছে তারা আবার একটু খাটো। সে কোরাইশ বংশ থেকে আল্লাহ তাআলা আল্লাহ নবীকে এই জন্যই চুজ করেছিলেন। ওয়া আসদাকাহু হাদিসান, যে নবী প্রত্যেকটি কথা তার ট্রু, একদম সত্য, কোনো মিথ্যা কথা জীবনে তিনি কোনোদিন বলেননি। ওয়া আফদালাহু হাসাবান, তার মান সম্মান, তার সামাজিক স্বীকৃতি কত উত্তম, যে জন্য এমনকি ইসলামের আগেই মক্কার লোকেরা ওনাকে উপাধি দিয়েছিলেন আল আমিন, এমন একজন সম্মানিত লোক। ফাআনজালা আলাইহি কিতাবাহু, সেই লোককে বাছাই করে আল্লাহ তাআলা তার কাছে তার কিতাব নাযিল করলেন, ওহী পাঠালেন। ওয়া তামানাহু আলা খালকিহি, সমস্ত আল্লাহর সৃষ্টির উপরে তাকে আল্লাহ তাআলা এই ওহীর আমানত দান করলেন পৌঁছানোর জন্য। ফাকানা খিয়ারাতুল্লাহি মিনাল আলামিন, আল্লাহ তাকেই বাছাই করেছিলেন সমস্ত বিশ্ববাসী থেকে এই রিসালাতের দায়িত্ব দেওয়ার জন্য। অতঃপর এই দায়িত্ব নিয়ে তিনি কি করলেন? দাআন নাসা ইলাল ঈমানি বিহি, তিনি লোকদেরকে আল্লাহর প্রতি ঈমানের দিকে আহ্বান করলেন। ফাআমানা বিরাসূলিল্লাহিল মুহাজিরুনা মিন কওমিহি, ওনার দাওয়াত পেয়ে মক্কার যারা মুহাজির সাহাবী হয়ে আমাদের এখানে এসেছেন, তারা প্রথমে ওনার দাওয়াতকে কবুল করে ফেললেন। দাবি রাহমায় অনেকে ওনার বনি হাশেম, ওনার নিজস্ব আত্মীয় স্বজনের মধ্যে আছেন, এবং আকরামিন নাসি হাসাবান, তারাও আবার বনু কোরাইশের মধ্যে বনু হাশেমের সাব কবিলার পজিশন অনেক খায়, তারা অনেকেই ওনার এই ইমানকে, এই দাওয়াতকে কবুল করলেন। ও আহসানি নাসি উজুহান, তাদেরকে আল্লাহ তাআলা সম্মানের দিক থেকে আরব সমাজে অনেক সম্মানিত করেছেন। ও খাইরিন নাসি ফিআলান, আর কাজকর্মের দিক থেকেও তারা অনেক ভালো আচরণকারী হিসাবে পরিচিত। সুম্মা কানা আউয়ালাল খালকি ইজাবাতান, অতঃপর এই মক্কার মুহাজির সাহাবীদের পরে, বনু হাশেমের পরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত জ্ঞাতি গোষ্ঠীর পরে যারা এই ঈমানের ইসলামের দাওয়াতে সাড়া দিয়েছেন, তারা হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে তারা হচ্ছে আমরা মদিনার বাসিন্দারা, আউস এবং খাজরাজের গোত্রের লোকেরা। ফানাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী হয়ে গেছি। ওয়াওজারা এ রাসূল, তার রাসূলের আশেপাশে আমরা আছি, তার প্রত্যেকটি কাজে আমরা তার সহকারী সাহায্যকারী হিসাবে আছি। নুকাতিলুন নাস হাত্তা ইউমিনু বিল্লাহ, লোকেরা আল্লাহর দিনে ঈমান না আনা পর্যন্ত প্রয়োজন বোধে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে প্রস্তুত থাকি এবং আছি। ফামান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি মানা মিন্না মালাহু ওয়া দামাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, তাদের ব্যাপারে তাদের রক্ত, তাদের জীবন, তাদের সম্পদ সবকিছুর নিরাপত্তার ঘোষণা আমরা দিয়ে দেই, তাদের আর কোনো চিন্তার কারণ থাকে না। ওমান কাফারা জাহাজনাহু ফিল্লাহি আবাদান, আর কেউ যদি কুফরি করে এবং দুশমনী করে, আমরা তাদের মোকাবিলা করতে সদা প্রস্তুত থাকি। ওয়া কানা কাতলুহু আলাইনা ইয়াসিরান, আর তাদেরকে মোকাবিলা করে শায়েস্তা করার কাজটা আমাদের জন্য কোনো কঠিন কাজ না, আমরা একদম প্রস্তুত হয়ে থাকি, রেডি আছি। আকুলু কাউলি হাদা, এই কথা আমার এখানেই শেষ। আস্তাগফিরুল্লাহ লি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আসসালামু আলাইকুম। এই কথা বলে যে আমি আল্লাহর কাছে নিজের গুনার জন্য মাপ চাই, আমার জন্য সমস্ত মুমিন পুরুষ মহিলার জন্য মাপ চাই, এই কথা সালাম দিয়ে তিনি বসে পড়লেন। ওনার ভাষণ শেষ হয়ে গেল। এখন তারা বলল, ভাষণ শুনে তারা দেখলো বাবারে, আমাদের ভাষণের কাছে তো এটা আরো বেশি চমকপ্রদ মনে হয়ে গেল, আমরা তো প্রতিযোগিতা মনে হয় টিকলাম না, তো দেখা যাক আমাদের ভালো কবি নিয়ে আসছি, কবি যদি এবার মোকাবিলা করতে পারে। এখন তারা বলল, ইয়া মুহাম্মদ ইদান লি শাইরিনা, এবার আমাদের কবিকে একটু পারমিশন দেবেন কিনা, তাহলে সে কিছু কবিতা শোনাক। ফাআদিনা লাহু, তিনি পারমিশন দিলেন।
তখন তাদের কবি ছিল এক অন্যতম লিডার, তিনি হচ্ছেন আজেবির খান ইবনে বাদার। এবার তিনি কিছু কবিতা পড়ানো শুরু করে দিলেন। কবিতার কয়েকটি লাইন শুধুমাত্র আমরা একটু দেখব কি ধরনের কবিতা। তখন সে বলা শুরু করে দিল। আগেই তাদের কবিতার তাদের শান, কীর্তি গাথা এগুলো গাওয়া শুরু করে দিল। নাহনুল কিরামু ফালা হাইয়ুন ইউআদিলুনা, আমরা হচ্ছি সবচেয়ে সম্মানিত এক জাতি, আমাদের সঙ্গে কোনো কবিলা কখনোই কম্পেয়ার করতে পারবে না, তুলনা করতে পারবে না, সমকক্ষ হতে পারবে না। মিন্নাল মুলুক ওয়া ফিনা তুনসাবুল বিয়াউ, আমাদের মধ্যে তো রাজা বাদশা সবকিছু ক্ষমতা কর্তৃত্ব আছে এবং সেখানেই ধর্মীয় উপাসনালয় আমাদের সেখানেই তৈরি করা হয়। ওয়া নাহনু ইউতইমু ইনদাল কাহতি মুতইমুনা মিনাশ শিওয়াই ইদা লাম ইউনাসিল কাযাউ, যখন আরব দেশে বন্যা এবং আরব দেশে যখন খরা এবং অনাবৃষ্টি শুরু হয়ে যখন অভাব অনটনে মানুষ মরা শুরু করে দেয়, খাবারের অভাবে দুর্ভিক্ষ চলে আসে, তখন আমাদের লোকেরা, আমাদের বনু তামিমের কবিলার লোকেরা দরাজ দিলের সাথে তাদের ছাগলগুলো জবাই করে করে কাবাব বানিয়ে বানিয়ে লোকদেরকে ভুকানাঙ্গা মানুষকে খাওয়াতে শুরু করে দেয়। এর নজির আরব দেশে আর কেউ স্থাপন করতে পারেনি। ফালা তারানা ইলা হাইয়িন নুফাখিরুহুম ইল্লা ইস্তাফাদু ফাকানুর রাসা ইউক্তাতাউ, আপনি দেখবেন না কোনোদিন ইতিহাসের মধ্যে কোনো কবিলা আমাদেরকে চ্যালেঞ্জ করতে পেরেছে, আমাদের সমকক্ষ হতে চেষ্টা করেছে, তুলনা করতে এসেছে, করতে আসলে তারা দেখেছে তাদের মাথা হেঁটো হয়ে গেছে, মাথা কাটা গেছে, তারা কিছুতেই আমাদের সঙ্গে তুলনা করার মতো কোনো শান শওকত নিয়ে আসতে পারেনি কোনোদিন। ফামান ইফাখিরুনা ফি যাকা নারিফুহু ফায়ারজুল কওমু আল আখবারু তুসমাউ, যখনই কেউ এসেছিল আমাদের সঙ্গে চ্যালেঞ্জ করতে, তারা আমাদের জানা মতে কোনোদিন তারা আমাদের সমকক্ষ হতে পারেনি, বরঞ্চ তারা পরাজিত হয়ে চলে গেছে মাথা নিচু করে, আর এই খবর সারা দুনিয়া ছড়িয়ে গিয়েছে। ইন্না আবাইনা ওয়ালা ইয়াবালানা আহাদুন ইন্না কাযালিকা ইনদাল ফাখরি নারতাফিউ, আমরা যদি কোনো জিনিস না বলি সেটাকে কেউ হাঁ বলাতে পারবে না, আর কেউ যদি না বলে তাদেরকে আমরা হাঁ বলাইতে বাধ্য করি। এভাবেই আমরা যখনই কোনো গর্ব অহংকার প্রতিযোগিতার বিষয়ে আসে, আমরা আমাদের শান সবসময় উঁচু হয়েই থাকে। এরকম খুব গর্ব সহকারে তিনি কবিতা পড়ে বসে গেলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিলেন যে এর মোকাবিলা করতে হলে আমার ভালো কবি লাগবে, যদি ওনার আশেপাশে আরো কিছু কবি আছেন। তখন তিনি পাঠালেন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, যিনি তখন মদিনার মধ্যে আরব সমাজে অন্যতম প্রধান কবি, তিনি মুসলিম, ওনাকে তিনি ডেকে পাঠালেন। তিনি ওখানে ওই সময় ছিলেন না। হাসান কাছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল, তিনি দৌড়ে চলে আসলেন। একটা নিজে আস্তে আস্তে কবিতা পড়ছেন। মানা'না রাসূলুল্লাহ ইদ হাল্লা ওয়াসতানা আলা আনফিরাদি মিন মুআদ্দিন ওয়া রাগিমি, যে আমরা আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের এই নগরীতে সুরক্ষার ব্যবস্থা করেছি, জায়গা দিয়েছে, আমাদের মধ্যে ওনাকে ওয়েলকাম করেছি। যদিও কুরাইশ বংশের অনেকেই এ ব্যাপারে অসন্তুষ্ট ছিল, কেউ হয়তো পছন্দ করেছে, কেউ অপছন্দ করেছে, আমরা কেয়ার করিনি, তোয়াক্কা করিনি। মানে না হুলাম হাল্লা বাইনা বুয়ুতিনা বিআসিয়াফিনা মিন কুল্লি বাগিন ওয়া যালিমি, আমরা ওনার প্রতিরক্ষা করেছি, ওনার বিরুদ্ধে কেউ আসলে তার মোকাবিলা করেছি। যখন তিনি আমাদের এখানে এসে আশ্রয় নিয়েছেন, হিজরত করেছেন, আমাদের তরবারি দিয়ে আমরা প্রত্যেক সীমা লঙ্ঘনকারী জালিমের মোকাবিলা করেছি। এই কথা বলতে বলতে তিনি নিজেই পড়তে পড়তে চলে আসলেন দৌড়ে। এসে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আসলে তিনি বললেন, কুম ইয়া হাসান ফাআজিবির রাজুলা ফিমা ক্বাল, হাসান এই কবিতার এই কথাগুলো সে বলেছে, এখন তুমি তার কবিতার মোকাবিলায় তুমি জবাব দাও। তখন হাসান রাদিয়াল্লাহু আনহু তার এই কবিতা পড়া শুরু করে দিলেন। তিনি বললেন, ইন্না দাওয়াইবা মিন ফিহরিন ওয়া ইখওয়াতিহিম কাদ বায়্যানু সুন্নাতান লিন-নাসি তুত্তাবাউ, যে কুরাইশ বংশের আশরাফ যারা সম্মানিত ব্যক্তিগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেইন, তার সঙ্গে আছেন আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু সম্মানিত, ওনাদের দিকে ইঙ্গিত করে তিনি বললেন যে এই তাদের কুরাইশ বংশের সম্মানিত লোকজন, তারা মানুষের জন্য কি সুন্দর এক্সাম্পল সেট করেছেন, যেটা সবারই অনুসরণ করা উচিত। অর্থাৎ ইসলামের দাওয়াতে যেটা কুরাইশ বংশের এই নবী থেকে এসছে এবং অন্যান্য সাহাবীরা যেভাবে এটাকে গ্রহণ করেছেন, সেটাই সবার অনুসরণ করা উচিত। এমন সুন্দর জিনিস নিয়ে তিনি এসেছেন। ইয়ারদা বিহা কুল্লু মান কানাত সারিরাতুহু তাকওয়াল ইলাহি বিল আমরিল্লাযী শারাউ,
এই জিনিসটাকেই যেই ব্যক্তি যার কল্যাণ আছে, যার ভিতরে কোনো খায়ের আছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাদের উচিত এই শরীয়তের মধ্যে ঢুকে যাওয়া, এই দিনকে কবুল করে নেওয়া। কওমান ইযা হারাবু দাররু আদুওয়াহুম আও হাওয়ালু নাফা ফি আশিয়াহিম নাফাউ। এবং তিনি বললেন, তিনি এমন এক কওমের মধ্যে এসেছেন যে কওম মদিনার আনসারীগণ, মদিনার আউস খাজরাজের লোকজন যারা আছেন, তারাও এমন কওম যখন তারা যুদ্ধে যায় তাদের দুশমনকে তারা সর্বনাশ করে ছেড়ে দেয়। আর তারা যদি কখনো কাউকে কল্যাণ দিতে চায়, কারো উপকার করতে চায়, সেটাও তারা তাদেরকে উপকার করতে সক্ষম আছে। এমন ব্যক্তিগণই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে আছেন। এভাবে করে উনি সুন্দর করে কবিতা পড়লেন। করার পরে তো তাদের ওনার কবিতা শেষ হয়ে গেল, তিনি বসলেন। এখন ওই যে ৮০-৯০ জন বনু তামিমের লোকজন এসেছিলেন, তাদের অন্যতম লিডার ছিল আল আকরা ইবনে হাবিস, যে যার কথা একটু আগে বললাম যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অমুসলিম থাকা অবস্থায় ফাতে মক্কায় ওনার যুদ্ধে যোগ দিয়েছিলেন, কিছু গনিমতের মালও পেয়েছেন। এখন সে তো এখনো অমুসলিম, আসছিল দেন দরবার করে এগুলো আদায় করে নিয়ে যেতে। তিনি এখন বললেন তার লোকজনকে, ওয়াবি ইন্না হাদার রাজুলা লামুতান লাহু, আমার বাবার কসম, এই লোক, তার এত সাপোর্ট আছে, তার এত বাহিনী আছে, তার এত লোকজন রেডি আছে, তা সে তো অনেক সৌভাগ্যের অধিকারী। তার সঙ্গে আমরা কিসের মোকাবিলা করব? লা খাতিবহু আখতাবু মিন খাতিবিনা, তার যে বক্তা আমাদের বক্তাকে দিছে ভালো করে ডুবিয়ে, তার বক্তার সঙ্গে কি আমাদের বক্তা টিকতে পারে? ওয়ালা শাইরহু আশআরু মিন শাইরিনা, তার কবিতা আমাদের কবির থেকে কয়েক গুণ ঊর্ধ্বে। ওয়ালা আসওয়াতুহুম আ'লা মিন আসওয়াতিনা, তাদের গলার আওয়াজ কত সুস্পষ্ট বলিষ্ঠ। মানে বক্তার আওয়াজ খুব জোরে হওয়া কিন্তু একটা বিরাট ন্যাচারালি হওয়া, এটা সারা সব জায়গাতেই আছে। বক্তার আওয়াজ মানুষকে বিমোহিত করে দেয়, যে তাদের বক্তার আওয়াজ দেখছ। আর ওই যে কায়েস আপনার সাহাবী ছিলেন ইবনে শাম্মাস, সাহাবেত ইবনে কায়েস ইবনে শাম্মাস, ওনার গলার আওয়াজ অনেক বড় ছিল, এটাও তাদেরকে খুব প্রভাবিত করেছে। এরপরে যখন তার কথাবার্তা শেষ হয়ে গেল, সবাই বলল যে না, আর এখানে মোকাবিলা করে কোনো লাভ নাই, আমরা কনভিন্স হয়ে গেছি। সবাই ইসলাম কবুল করে ফেলল, আলহামদুলিল্লাহ। এই ৭০-৮০-৯০ জন ইসলাম কবুল করে ফেলল। তো যখন তারা ইসলাম কবুল করে ফেললো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওয়েলকাম করলেন, খুব ওয়েলকাম করলেন, এবং তিনি তাদেরকে খাওয়া দাওয়া ইত্যাদি সমস্ত রেস্টের ব্যবস্থা করে দিয়ে তাদেরকে, তারা যাওয়ার সময় তাদেরকে তিনি উপঢৌকন দিলেন, অনেক গিফট দিয়ে দিলেন। এরপরে তিনি তাদের যারা বন্দী ছিল সবাইকে তিনি তাদের সঙ্গে মুক্ত করে পাঠিয়ে দিলেন। এবং পরবর্তী পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে তাদের ব্যাপারে খুব সুন্দর মন্তব্য করলেন। মন্তব্যটা একটু পরে আসছে। এই যে প্রথমে তারা এসেছিল, এসে ওনাকে ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, এই ডাকাডাকি শুরু করে দিয়েছিল। উনি আমাদের আসার আগেই বা ঘরের সামনে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে, সেটা দেখে সাহাবারাও কিছুটা ইয়ে করেছেন, বা এই জাতীয় তারাও তো কিছু বেদুইন লোকদের এরকম কারবার আছে, তারা এইভাবেই করে মানুষকে। তারা খুব কালচার নয়, খুব তারা শিক্ষিত নয়, এবং খুব গ্রামীণ একেবারে অজপাড়া গায়ের লোকদের যেরকম কিছু আচার ব্যবহার থাকে। তো এগুলো নিয়ে ওই উপলক্ষে সাহাবীদেরকে ভালো করে আদব শেখানোর জন্য কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওনাকে কিভাবে অ্যাড্রেস করবে, কিভাবে ডাকবে, কিভাবে ওনাকে ডিস্টার্ব করবে না, ওনাকে সম্মান করে অ্যাড্রেস করবে, এগুলো নিয়ে আল্লাহ তাআলা কোরআনে একটি আয়াত নাযিল করে দিলেন ওই সময়। সেটা হলো সূরা আল হুজুরাতের ৪ থেকে ৫ নম্বর আয়াত। এই দুটি আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন, নিশ্চয়ই যারা আপনাকে ডাকাডাকি করে আপনার এই কামরাগুলোর পেছনের দরজা দিয়ে এসে আপনাকে হাঁকাহাঁকি করে ডাকে, এদের অধিকাংশই আসলে এদের জ্ঞান বুদ্ধি একেবারেই কম, বিবেক বিবেচনা একেবারেই কম। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তারা যদি একটু সবর করত, যে আপনি একটু প্রিপেয়ার্ড হয়ে তাদের কাছে আসতেন, তারা চিৎকার না করে আপনাকে একটু টাইম দিত প্রিপারেশন নিয়ে আসার জন্যে, ন্যাচারালি নর্মালি আপনি আসতেন,
এটা তাদের জন্য কতই না ভালো হতো। যাই হোক, আল্লাহ অনেক ক্ষমাশীল, তিনি রহমদেল, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, এই সুসংবাদও আল্লাহ তালা দিলেন। তো এখানে সাহাবাদেরকে লেসন দেওয়াই এই উপলক্ষে আল্লাহ তালা মূল টার্গেট রেখে এই আয়াত নাজির করে দিলেন। এই বনু তামিমের ব্যাপারে একটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা আযালু উহিব্বু বনি তামিম বাদা সালাত। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এক পর্যায়ে বনু তামিমের প্রশংসায় 3টি কথা শোনার পরে আমি তাদেরকে খুবই মহব্বত করি। 3টি কথা কি? একটি কথা হচ্ছে তিনি বলেছেন, হুম আসাদ্দু উম্মতি আলা দাজ্জাল। আমার উম্মতের মধ্যে যারা দাজ্জাল আখেরি জামানে যখন আসবে তাদেরকে ফাইট করবে, তাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে, এই মুমিনদের দলের মধ্যে এই বনু তামিম থাকবে সবার সেরা। অনেক ভবিষ্যৎবাণী করেছেন, যখন দাজ্জাল আসবে এই ইরান থেকে ওদিকে রওনা করে দেবে, সিরিয়া এলাকায় মক্কা মদিনার দিকে আসবে, তখন তার মোকাবিলায় সবচেয়ে সাহসী ভূমিকা পালন করবে বনু তামিমের লোকজন। এই কথা একটা ওনাদের প্রশংসায় আসলো। 2 নম্বর হলো ওয়াকানাত ফীহিম সাবিয়াতুন ইনদা আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বনু তামিমের একজন কৃতদাসী ছিল, অরিজিনালি বনু তামিম গোত্রের। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে ওনাকে বললেন, আতিকিহা ফাইন্নাহা মিন ওয়ালাদি ইসমাঈল। এই কৃতদাসীটাকে তুমি মুক্ত স্বাধীন করে দাও, তুমি জানো এ তো বনু তামিম থেকে। আর বনু তামিম কে এবার পরিচয় দিচ্ছেন তিনি, এরা তো ইসমাঈল আলাইহিস সালামের গোষ্ঠী। ইসমাঈল আলাইহিস সালামের গোষ্ঠী কেমনে? গোষ্ঠী হচ্ছে যে তারা ইসমাঈল আলাইহিস সালামের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরাইশ বংশ গিয়ে এক পর্যায়ে মিলে যায়। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ইন্নামা নাসাবুহুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাইহিল ইজতিমাই নাসাবিহিম বিনাসাবিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি ইলিয়াস ইবনে মুদার। কুরাইশ বংশের লিস্টের উপরের দিকে গেলে ইসমাঈল আলাইহিস সালামের দিকে যাওয়ার মাঝখানে এক জায়গা আছে ইলিয়াস ইবনে মুদার। মুদার থেকে ইলিয়াস ওই জায়গায় গিয়ে 2 ভাগ হয়ে গেছে, এক ভাগ কুরাইশের দিকে আসছে, আরেক ভাগ ওই আদনান কবিলা বা বনু তামিমের দিকে চলে গেছে। তাহলে অরিজিনালি তারা ইসমাঈল আলাইহিস সালামের বংশের লোক, এই কারণে তাদের আলাদা মর্যাদা আছে আল্লাহ তাআলার কাছে। তো এটা তিনি বললেন যে তুমি তাকে কৃতদাসীটাকে মুক্ত করে দাও, সে যেহেতু ওই কবিলার লোক। এরপরে যখন তাদের কাছ থেকে পরবর্তী পর্যায়ে সাদাকাত যাকাত আসছিল মদিনায়, তখন তিনি বললেন, হাদিহি সাদাকাতু কওমিনা, এগুলো তো আমাদের কওমের সাদাকা, আমার কওমের সাদাকা। তার মানে ইসমাঈল আলাইহিস সালামের গোষ্ঠীর সাদাকা বনু তামিম থেকে আসছে। এই 3টি কথা শোনার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তখন বনু তামিমের লোক পাইলে খুব মহব্বত করতাম, সম্মান করতাম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের 3টি গুণ বলেছেন। এবং এই জন্যই আসলে ওই যে ওরা কিছু গর্ব করেছিল, তাদের শান কুরাইশ বংশের পরে পরেই আরব সমাজে ছিল, এই জাহিলি সমাজেও ছিল, এবং পরবর্তী পর্যায়ে বিভিন্ন কবিলার লিডার হিসেবে তারা খুব পরিচিত ছিল, এটা ঠিক। এরপরে আমরা দেখি যে যখন বনু তামিমের সবাই এখন এখানে ইসলাম কবুল করে ফেললো, তারা এই 80-90 জন লিডার সবাই ইসলাম কবুল করে ফেললো, তখন তারা বলল যে এবার তো আমরা মুসলিম হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি এক কাজ করেন, আমরা তো এখন বিভিন্ন কবিলা সাব কবিলায় আমাদের যে নেতৃত্বগুলো আছে, এগুলার তুলনায় আপনি আমাদের একজন ইসলামের দৃষ্টিতে আমির বানাই দেন, একজনকে আমাদের আমির ঠিক করে দেন, তার মাধ্যমে আপনার সঙ্গে আমাদের যে শৃঙ্খলার একটা সিস্টেম তৈরি হয়ে যাবে। এটা আমরা তাদের ইসলামিক স্পিরিটটা নিয়ে তারা এই কথা বললেন। তখন সেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব করলেন, কারণ এই 2 জন হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজিরের মতো। আপনার মনে আছে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 2 জন যদি, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু 2 জনকে লক্ষ্য করে বলেন, তোমরা 2 জন যদি কোনো বিষয়ে পরামর্শ দাও যেটা মানে কোরআন হাদিসের কোনো কন্ট্রাডিকশন নয়, তাহলে তোমাদের 2 জনের পরামর্শকে আমি কোনোদিন ফেলবো না। তো এই সমস্ত বিষয়ে ওনারা পরামর্শ উনি ওনাদের কাছে বেশি করে চাইতেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমির আলাইহিম আল কা ইবনে মা'বাদ, যে এক লিডার, ওনাকে আপনি তাদের আমির বানিয়ে দেন।
আর ওমর ইবনে খাত্তাবের প্রস্তাব দিল, তিনি বললেন বাল আম্মের আলাইহিমিল আকরা ইবনে হাবিস, না ইয়া রাসূলুল্লাহ ওইটা ভালো হবে না, আমার দৃষ্টিতে আপনি আকরা ইবনে হাবিসকে লিডার বানিয়ে দেন। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু খেপে গেলেন, কষ্ট পাইলেন, ওনার প্রস্তাবটাকে একদম মুখের উপরে নাকচ করে দিয়ে পাল্টা প্রস্তাব দিল। তিনি বললেন মা আরাদতা ইলা খিলাফি, আপনি শুধু আমার কথাটা উল্টানোর জন্যই বললেন বুঝি। তো উনি বলে না আপনারটা উল্টার জন্য বলছি কেন, আমি আমার রাইট নেই প্রস্তাব দেওয়া। একটু তর্ক বিতর্ক হয়ে গেল দুইজনের মধ্যে। ওনারা তো মানুষ, যদি ওনাদের শান অনেক উঁচু, তো দুইজনে একজন আরেকজনের একটু তর্ক হয়ে গেল, দুই চার কথা, দুইজনের একটু আওয়াজ উঁচু হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মানে বেকায়দায় পড়ে গেলেন। তাই দুইজনই তো ওনার শ্বশুর, আর দুইজন ওনার এত সিনিয়র সাহাবী, এখন উনি কিভাবে কি ডিল করবেন, তিনি একটু কোয়াইট মানে এম্বারাসিং ফিল করলেন। তখন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, সেটা সূরা আল হুজুরাতের 1 থেকে 5 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যে হে ঈমানদারগণ, তোমাদের আওয়াজকে বুলন্দ করো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপরে, যাতে তোমাদের আওয়াজ এতটুকু উঁচু না হয়ে যায়, ওনার আওয়াজের থেকে তোমাদের আওয়াজটা বড় হয়ে যায়, এমন যেন না হয়। নিজেরা একে অপরে যখন কথাবার্তা বলো, ওই সময় এভাবেই কেউ কারো উপরে থেকে একটু জোরে কথা বলতে চাও, খবরদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে ওনার শানে, ওনার সামনে কথা বলতে গেলে, ওনার সঙ্গে কথা বলতে গেলে খেয়াল রাখবা তোমাদের আওয়াজটা যেন ওনাদের আওয়াজ থেকে, ওনার আওয়াজ থেকে উঁচু না হয়ে বরঞ্চ নিচু হয়। আর যদি উল্টা হয়ে যায়, উঁচু হয়ে যায়, তাহলে তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, এমনভাবে তোমরা ট্যারি পাবে না, অনেক বড় শান বেয়াদবি হয়ে যাবে। তারপরে আল্লাহ তাআলা প্রশংসা করে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, নিশ্চয়ই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, সাথে, ওনার পাশে নিজেদের আওয়াজকে খুব নিচু করে কথা বলে, এদের অন্তরকে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য বাছাই করে নিয়েছেন। তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে অনেক ক্ষমা এবং বিশাল পুরস্কার। এরপরে আরেকটু নাজিল হয়ে গেল, ওই যে যারা এসে ওনাকে পেছন দিক দিয়ে ডাক দিয়েছিল, তাদের ব্যাপারে আয়াতটা আসলো, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন, নিশ্চয়ই যারা আপনাকে ডাকাডাকি করে আপনার কামরাগুলোর পেছনের দরজা দিয়ে এসে, তারা অধিকাংশই আসলে কিছুই বুঝে টুঝে না, আকল জ্ঞান তাদের অনেক কম। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম, তারা যদি একটু সবর করতো, দিত আজ আপনি সময় নিয়ে বের হয়ে আসছেন তাদের কাছে, তাহলে কতই না ভালো তাদের জন্য হতো। আল্লাহু গফুর রহিম, যাই হোক আল্লাহ অনেক ক্ষমাশীল এবং তিনি অনেক মেহেরবান, দয়ালু। এরপর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলতেন, এত ছোট করে, এত আস্তে আওয়াজে, এত নিচু আওয়াজে বলতেন যে ওনার কথাটা মনে হয় না কানে কানে বলার মতো। প্রায়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতে হলো কি বলছেন জানি, মানে আর একবারে উনি শুনেনি না ওনার কথা, এত নিচু করে ফেলেছে। সুবহানাল্লাহ। এরপরে এই বিষয়ে আরেকটি ঘটনা হলো, এই যে সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাস, জোরালো অনলবস্যী বক্তা, জোরালো ভাষা বক্তৃতা করেছিলেন, ওনার এক সমস্যা ঘটে গেল। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, উনি এটা টেনে ওনার দিকে নিয়ে গেলেন। ঘটনা কি? তো উনি এখন এই আয়াতের খবর পাওয়ার পরে, নাজিল হওয়ার পর, উনি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসেন না, ওই পিছনে নামাজ পড়ে চলে যান। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হলো, ঘটনা কি, ব্যাপার কি, আমার এই সাহাবেত কই গেল, তাকে দেখি না, কারণ দেখো খবর না, তো শরীর টরীর খারাপ হয়ে গেল, বেচারা কি অবস্থা। তো সাহাবীরা খবর নিতে আসলেন, এসে বললেন যে কি ব্যাপার, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আপনাকে দেখছেন না বেশ কয়েকদিন, আপনার ঘটনা কি, খবর নিতে আমাকে পাঠিয়েছেন। তিনি বলেন, আমার কথায় কই না ভাই, আমার কথা কই না, আনাল্লাযী কুনতু আরফাউ সাওতি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো ওই বান্দা, ওই গুনাহগার, যে ব্যক্তি গলার আওয়াজ এত বড়,
যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলতে গিয়ে কতবার ওনার আওয়াজ থেকে আমার আওয়াজ বড় হয়ে গেছে, উঁচু হয়ে গেছে। আমি এক্সাম্পল দেই, আমাদের এই এলাকায় থাকতেন এক মুরব্বী, ভালো করে চিনলে আপনারা চিনবেন, মোটা সোটা ছিলেন। উনি হজে গিয়ে ইন্তেকাল করেছেন। তো উনি প্রায় ইন্তেকাল হয়ে গেছে আমার মনে হয় 15-20 বছর হয়ে যাবে, 20 বছর কম। মসজিদে যখন হোয়াটসঅ্যাপ গেট দিয়ে ঢুকতেন, কাউকে দেখলে সালাম করতেন, কেমন আছো এই জিজ্ঞাসা করতেন, এমন ভাবে আমি ওই ভিতরে থাকি, আওয়াজ ওনার গলার আওয়াজটা পাইতাম, ওই উনি ঢুকছেন, মানে কোনো আসে কথা বলতে পারেন না, একদম মনে করেন মাইক আছে ওনার গলার মধ্যে। তো শাম্মাস সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু আনহুর গলার আওয়াজটা ন্যাচারালি এরকম বড় ছিল। তো তিনি এখন চিন্তা করলেন, আমি যতবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি, অবশ্যই প্রত্যেকবারই আমার গলার আওয়াজ মোটা হওয়ার কারণে ওনার আওয়াজ থেকে বড় হয়ে গেছে। এখন আমার কি উপায় হবে? আল্লাহ তো বলছে ওনার আওয়াজ থেকে আমার আওয়াজ বড় হয়ে গেলে তো আমি খালাস, শেষ। আনতাহবাতা আমালুকুম, তোমাদের ঈমান আমল সব বরবাদ হয়ে গেল। তাহলে কুনতু আনাল্লাযী কুনতু আরফাউ সাউতি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিতা আমালি, আমি তো সবসময় গলার আওয়াজ উঁচু করেছি, আমার আমল তো শেষ, সব শেষ। আনা মিন আহলিন নার, জাহান্নামী হওয়া ছাড়া তো আমার কোনো গতি নাই দেখছি আমি। ওয়া জালাসা ফি আহলিহি হাজিনান, আর নিজের এই পরিবারের সঙ্গে এই মনের কষ্ট নিয়ে ঘরের ভিতরে আসেন, আর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যান না, হয়তো নামাজ জামাতে পড়ে আবার চলে আসেন। তো একজন সাহাবী গিয়ে যখন ওনাকে জিজ্ঞেস করলো যে তোমাকে এইভাবে রাসূলুল্লাহ মিস করতেছেন, তিনি এই কাহিনী এভাবে বললেন। তো সেই সাহাবী ওনার দুঃখের কথা এনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেজেন্ট করার পরে তিনি বলেন, তাকে গিয়ে বলো, তাকে বলো, খবর দাও, লা বাল হুয়া মিন আহলিল জান্নাহ, সাবিত জাহান্নামী নয়, তাকে বলো সে আহলুল জান্নাহ, সে জান্নাতি। এটা তো তার ন্যাচারাল গলার আওয়াজ হিসাবে সে বলেছে, এটা তো সে ইচ্ছা করে আমার কথার উপরে তার কথা চড়া স্বরে বলতে চায়নি। কাজেই তার এই যে আল্লাহর কথাকে এভাবে সে নিয়েছে সিরিয়াসলি, এটা তার ইমানের অনেক হাই লেভেলের লক্ষণ। কাজেই সে জান্নাতি ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে কুন্না নারাহু ইয়ামশি বাইনা আযহুরিনা ওয়া নাহনু না'লামু আন্নাহু মিন আহলিল জান্নাহ, আমরা যখন দেখতাম, আনাস রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মধ্যে তো অনেক ছোট ছিলেন, জুনিয়র, বলে ওনাকে দেখতাম আমাদের মধ্যে হাঁটাচলা করেন, দেখতেই বলতাম, আরে আপনি দুনিয়াতে হাঁটছেন আমাদের সামনে, আপনি তো জান্নাতি। মনে মনে আমাদের এরকম ধারণা আসতো। ফালাম্মা কানা ইয়াউমুল ইয়ামামা কানা ফিনা বাদুল ইনকিশাফ, এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, পরের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে ইয়ামামার যুদ্ধ হলো, ইয়ামামার লোকেরা মোরতাদ হয়ে গেল এবং তাদের বিরুদ্ধে মদিনা থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেনাবাহিনী পাঠালেন। সেখানে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে বিশাল যুদ্ধ হলো। ওই যুদ্ধের মধ্যে জয়েন করেছিলেন এই সাহাবী সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস। তো সেখানে কিছু লোক যুদ্ধের ইয়ামামার মধ্যে মুসাইলামা আল কাযযাব, যে মিথ্যা নবী দাবিদার, তার কিন্তু খুব দুর্ধর্ষ বাহিনী ছিল, আহলু নাজদ, আহলু ইয়ামামা, তারা অনেক দুর্ধর্ষ যোদ্ধা ছিল। তো ওই যুদ্ধের মধ্যে প্রায় 100 সাহাবী হাফেজ সাহাবী শহীদ হলেন, 100 হাফেজ সাহাবী শহীদ হয়েছিলেন এবং আরো অনেক সাহাবী শহীদ হয়েছে। তো তখন অনেকেই আবার কিছু কিছু পিস্টান দেওয়া শুরু করে দিল, যখন দেখলো তার মায়ের টিকা যাচ্ছে না, কিছু কিছু লোকের মধ্যে একটুখানি পিছপা হওয়ার লক্ষণ দেখা দিল, রণে ভঙ্গ দেওয়ার ভাব। এটা দেখে সাহাবী সাবিত ইবনে কাইস বললেন যে নিজের শরীরের মধ্যে কাফন দিয়ে নিজেকে জড়িয়ে ফেললেন এবং তরবারি হাতে নিয়ে বললেন, বি'সামা তুআবিদুনা আকরানাকুম, তোমরা যারা পিছনের দিকে তাকাচ্ছ, পালানোর চিন্তা করছো, তোমরা অন্যদেরকে আরো মানে ওয়াসওয়াসা দিচ্ছ, দুর্বল করে দিচ্ছ, খুবই খারাপ কাজ তোমরা করছো। আমি তোমাদেরকে দেখিয়ে দেই যে আল্লাহ তাআলা আমাকে ইনশাআল্লাহ তৌফিক দিলে, তিনি সামনে এগিয়ে গেলেন তাদের মোকাবিলা করতে দুর্দশা বাহিনীর, এবং তিনি সেখানে শাহাদাত বরণ করলেন। সাহাবী সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু আনহু। যাই হোক, এই বনু তামিমের সুন্দর কনক্লুশনের ইসলাম কবুল করার মাধ্যমে আলহামদুলিল্লাহ এই চ্যাপ্টার শেষ হয়ে গেল।